আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। তো আসলে আমি এভাবে কখনো ভিডিও নিয়ে আসি না। কিন্তু ভাবছি কয়েকদিন থেকেই আমার চিন্তায় আছে যে কিছু ভিডিও বানাই, খুব শর্ট ভিডিও। তো আজকের টপিক হচ্ছে হলো শো অফ। অ্যাকচুয়ালি আমি এখন প্রায় রাত 11:30টার মতো বাজে। খাওয়া-দাওয়া শেষ করে আসলাম। পড়তেছিলাম, একটা নতুন বই কিনছিলাম দারাজ থেকে, 10 Cities That Led the World। তো চিন্তা করলাম যে যেহেতু পড়ছি একটা ভিডিও বানাই। যাই হোক, টপিকে ফিরে আসি। আজকের টপিক হচ্ছে শো অফ করা। আসলে আমি যতটুকু দেখেছি, আহ, আমাদের সমাজে বেশিরভাগ মানুষই নিজের জন্য বাঁচে না, মানুষ বাঁচে অন্যের জন্য। কেন বলছি? কারণ প্রত্যেকটা মানুষই চায় সে শো অফ করুক। মানে মানুষ এটা চায় যে অন্য আমাকে কি চোখে দেখতেছে এবং সেটার উপর বেস করে আমার রিয়াকশনটা হবে। অর্থাৎ কেউ যদি আমার সম্পর্কে এটা ভাবে যে আমি ভালো, তাহলে আমার কাছে মনে হয় যে আমি ভালো। আর যদি কেউ মনে করে যে আরেকজন আমার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করতে পারে, সুতরাং এটা আমার জন্য একটা টেনশনের বিষয়। তো এই জিনিসটা আমি আমার বাস্তবে অনেক জায়গায় দেখেছি, আমার রিলেটিভদের কাছ থেকে দেখেছি, অনেকের কাছ থেকে দেখেছি। এটা আস্তে আস্তে বলবো, বাট আজকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে ভাই, আপনি আপনার জন্য বাঁচেন। অন্যের জন্য বাঁচলে ওটাকে বাঁচা বলে না। আপনি তো কারো দাসী না বা দাস না। আপনি অন্যের কথা চিন্তা করে নিজের অ্যাক্টিভিটিসগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না। আপনি নিজের জন্য বাঁচেন, নিজের জন্য হ্যাপি থাকেন এবং নিজের জন্য নিজের পথ খুঁজে বের করেন। অন্যের জন্য আপনি আপনার রাস্তা চেঞ্জ করেন, এতে কোনো লাভ হবে না। ঠিক আছে? হয়তো দেখা গেল যে ওই মানুষটা আপনাকে নিয়ে কেয়ারই করে না। হয়তোবা আসলে কি, মানুষের কাজ হচ্ছে মানুষের খুঁত ধরা। আপনি ভেরি ফিউ পিপল আপনি পাবেন যে আপনার মানে অনেস্টলি তার ওপিনিয়নটা দিচ্ছে। সে বেশিরভাগ সময় দেখবেন যে তার ঈর্ষা থেকে দিচ্ছে, হিংসা থেকে দিচ্ছে। সুতরাং ডোন্ট কেয়ার অ্যাবাউট অর ডোন্ট বদার অ্যাবাউট আদার পিপলস থিংকিং। আপনি আপনার নিজের যা আছে সেটা নিয়ে হ্যাপি থাকেন। যদি হ্যাপি থাকতে না পারেন সেটা বেটার করার চেষ্টা করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হলো যে মানুষকে তার নিজের জন্য বাঁচতে হবে। এটাই আজকে আমার মূল কথা, যে আপনি আপনার জন্য বাঁচেন, যেটা বেশিরভাগ মানুষই বাঁচে না। আমার তো মনে হয় না যে 97% মানুষ অন্যের জন্যই বাঁচে। আমার মনে হয় সবাই অন্যের জন্যই বাঁচে। মানে মানুষ যদি নিজের জন্য বাঁচত তাহলে সমাজে এত সমস্যা থাকতো না।